ফ্যাসিস্ট হাসিনার পতনের পর ভেঙে পড়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। দুর্নীতিগ্রস্ত সেই আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতির সুযোগ নিয়ে আবারও দেশকে অস্থিতিশীল করার পায়তারায় মেতে ওঠে একদল নাম না জানা চক্রের সমর্থকরা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে বাঁশি হাতে শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড গলায় ঝুলিয়ে দেশ পুনর্গঠনে মাঠে নামে ছাত্রবাহিনী, সড়কে ফিরিয়ে আনে শৃঙ্খলা। দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। এরপরও ক্ষণে ক্ষণে অস্থিতিশীল হতে থাকে দেশ। চাঁদাবাজি, ছিনতাই, চোরা হামলা সহ ঘটতে থাকে আরও নানা রকম অপরাধ। দেশকে অস্থিতিশীল রাখতে এই বিষয়ে জোরালো পদক্ষেপ নেয় অন্তর্বর্তী সরকার। পুলিশের অনুপস্থিতিতে দেশ শান্ত রাখতে সশরীরে মাঠে নামে ছাত্র জনতা। শেষমেশ গত কয়েকদিন আগে রাজধানীর 3টি জায়গায় ঘটা 3টি ছিনতাই আবারও নাড়া দেয় প্রশাসনকে। এই বিষয়ে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। যারা চুরি, ছিনতাই, চাঁদাবাজির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদেরকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমার জানা মতে স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করছেন। তিনি ও তার টিম প্রতিরাতে বের হচ্ছেন এবং দেখছেন টহল ঠিকমতো হচ্ছে কিনা। সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি আরও জানান, আমাদের কোর কমিটির মিটিং হয়েছে। সেখানে সেনাবাহিনী, পুলিশ সহ সকলকে নিয়ে আলোচনা হয়েছে। ঢাকার অলিতে গলিতে টহল বৃদ্ধি সহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার 25 ফেব্রুয়ারি মধ্যরাতে রাজধানীর বিজয় সরণিতে জননিরাপত্তা জোরদারে চলমান বিশেষ কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর আমরা দেখেছি প্রত্যেকটি সেক্টরে চাঁদাবাজি হচ্ছে। অনেক জায়গায় রাজনৈতিক দলের নেতাকর্মীরা অস্ত্র হাতে ঘোষণা দিয়ে চাঁদাবাজি করছেন। দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিজ চোখে দেখতে এদিন রাতে তিনি বের হন। রাজধানীর নব থিয়েটারের সামনে ঢাকা মহানগর এলাকার জননিরাপত্তা জোরদারে চলমান বিশেষ কার্যক্রম পরিদর্শনকালে তিনি গণমাধ্যমে এসব কথা বলেন।